কৃষক বন্ধুর ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে সেই অফলাইন ফর্মটি ফিল আপ করা যায়। এটি হচ্ছে সেই কৃষক বন্ধুর ভেরিফিকেশনের অফলাইন ফর্ম। তো প্রথমে আপনারা ফর্মটি দেখুন। ফর্মটি 3টি বক্স আছে। একটিতে আপনার কি কি দিতে বলেছে সেই বক্সটি এটি, আর এখানে লিখবেন আপনার তথ্য। আর এই দিকটা হচ্ছে যিনি দেখবেন এই ফর্মটি, অর্থাৎ আপনি যার কাছে জমা দেবেন তিনি দেখে এখানে টিক মারবেন। যদি আপনার তথ্য সঠিক হন তাহলে এই ডান দিকের বক্সটায় টিক মারবে। সো প্রথমে এই ফর্মে আপনাকে দিতে হবে কেবিআইডি নং। কেবিআইডি নং মানে আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার। এই কৃষক বন্ধু আইডি নাম্বার যদি আপনার জানা না থাকে তাহলে আমার প্রোফাইলে যাবেন, দিয়ে এই ভিডিওটি দেখে আপনি আপনার আইডি মোবাইল দিয়ে বার করতে পারবেন। সো আপনি যদি বার করতে পারেন তাহলে তারপরে এই নম্বরটি কেবি আইডিটি এখানে দেবেন। নিচে আসবেন, কি বলেছে যে সুবিধাভোগীর নাম, অর্থাৎ এখানে আপনার নাম দিতে হবে। নিচে কি বলেছে অভিভাবকের নাম, অর্থাৎ আপনার বাবার নাম বা পিতার নাম দিতে হবে অথবা মাতার নাম দিতে হবে। নিচে কি চেয়েছে অ্যাড্রেস, অ্যাড্রেসের জায়গায় আপনার গ্রামের নাম লিখে নিচে, তার নিচে কি বলেছে জেলা মানে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট কি আপনার যে ডিস্ট্রিক্টে বিলং করেন সেটা লিখবেন এখানে। তারপর ব্লক চেয়েছে, আপনি যেটা ব্লক সেই ব্লকটি এখানে লিখবেন। এই নিচে এটি ব্লক, এই ব্লকটি লিখবেন এখানে। আর তার নিচে চেয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনি যে গ্রাম পঞ্চায়েতের নাম সেটি হচ্ছে এটি, এই গ্রাম পঞ্চায়েতটি এখানে লিখবেন। তারপরে চেয়েছে আপনার ভিলেজ অর্থাৎ গ্রামের নাম। তারপর নিচে চেয়েছে কি ব্যাংকের বিবরণ, অর্থাৎ আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকের বিবরণ চেয়েছে। তাই এখানে ব্যাংকের বিবরণ, আপনি যে ব্যাংকের নাম সেই ব্যাংকের নামটা এখানে দিতে হবে, পাশে তার শাখার নাম দিতে হবে। আর তার নিচে চেয়েছে ব্যাংকের আইএফসি কোড, এটি হচ্ছে ব্যাংকের আইএফসি কোড। তার নিচে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে, এটি হচ্ছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি। কি চেয়েছে যে আধার সংযুক্ত মোবাইল নম্বর, মানে আধার কার্ডের সাথে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। আর তার নিচে চেয়েছে আধার নম্বর, এখানে আপনার আধার নম্বর দিতে হবে। আর তার নিচে ভোটার নাম্বার দিতে হবে। আর এসি নাম্বার মানে বিধানসভার নম্বর, আপনার যে বিধানসভার নম্বর আছে সেটি এখানে দিয়ে দেবেন। আর পার্ট নাম্বার দিয়ে দেবেন, সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন। এই পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার যদি আপনি না জানেন তাহলে আপনার সেই যে ভোট দেওয়ার সময় যে একটি স্লিপ দিয়েছিল সেই স্লিপে এই নম্বরগুলি লেখা আছে, অথবা আপনার এলাকার ভোটার লিস্টে এই নাম্বারগুলি লেখা থাকে, এগুলি দেখে আপনি লিখতে পারেন। আর নিচে কি লেখা আছে যে এসআইআরে ভোটের জন্য এসডির তালিকা পাওয়া গেছে, মানে যদি এসআইআরে আপনাদের নাম বাদ যায় সেই তালিকায় যদি আপনার নাম ওঠে ডিলিট লিস্টে তাহলে ইয়েস করবেন, আর যদি না ওঠে তাহলে নো করবেন। আবার যদি যদি নাম উঠে যায় তাহলে ট্রাইব্যুনাল যদি আপিল করে এখনও কেস পেন্ডিং থাকে তাহলে ইয়েস মারবেন, আর যদি না থাকে তাহলে নো মারবেন। আর যদি আপনার কোনো কেসই হয়নি, এসআইআরেও নাম বাদ যায়নি, তাহলেও নো লিখবেন। সিএ অ্যাপ্লিকেশনের যদি মুলতবি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। আর নিচে যদি কি বলেছে যে প্রধান পিএম কিষাণের সুবিধা হবে কি কিনা, যদি পিএম কিষাণ পান তাহলে ইয়েস মারবে, আর যদি না পান তাহলে নো মারবেন। তার প্রধান পেশা কি, প্রধান পেশা অর্থাৎ আপনি কি কাজ করেন, যদি ফার্মার হন তাহলে ফার্মারে দেবেন। আর জিএল নাম্বার চেয়েছে, জিএল নাম্বার মানে আপনার যে জমি দিয়ে আপনি এই কৃষক বন্ধু আবেদন করেছেন সেই জমির খতিয়ান, জিএল নাম্বার, প্লট নাম্বার দরকার। এগুলি আপনি সেই যে জমির পর্চা আছে সেই পর্চায় পেয়ে যাবেন, জিএল নাম্বার দেবেন এখানে, খতিয়ান নম্বর দেবেন এখানে, প্লট নম্বর দেবেন মানে দাগ নম্বর, এবার জমির কতটা পরিমাণ সেটাও দেবেন। আর সেই খতিয়ানের তলায়, খতিয়ান নয় সরি পর্চার তলায় যে ডেটটি আছে কবে সেটি তুলেছেন সেই ডেটটি দিয়ে দেবেন। তারপরে এখানে 11-6 কি বলেছে যে জমির আপনি কিভাবে পেয়েছেন, যদি ক্রেনেন তাহলে লিখবেন ক্রয়, যদি উত্তরাধিকার সূত্রে পান তাহলে উত্তরাধিকার সূত্র দেবেন। তারপর কি বলেছে আপনি যদি পেজে কি বলেছে যে স্বামী বা স্ত্রীর বিবরণ, আপনি যেহেতু ছেলে তাহলে আপনার স্ত্রী আছে তাই তার বিবরণ দিয়ে দিতে হবে এখানে, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এবার যদি থাকে তাহলে এখানে আপনার স্ত্রীর নাম লিখতে হবে। তারপর এখানে ব্যাংকের নাম দিতে হবে, শাখার নাম দিতে হবে, তারপরে আইএফসি কোড দিতে হবে, নিচে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তার নিচে কি বলেছে যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক সেটি দিতে হবে, এটা আপনার নয় আপনার স্ত্রীর। এখানে যে কোনো তথ্য দেবেন সেগুলো সব আপনার স্ত্রীর দেবেন।
তারপর নিচে তার আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর আধার নাম্বারের নিচে কী চেয়েছে, এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার, সেই ভোটার কার্ড নাম্বার দেবেন। তারপরে ভোটার কার্ড নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সেম আপনার যেভাবে খুঁজে পেয়েছেন সেভাবে খুঁজে দিয়ে দেবেন। তারপরে কি যে কেবিএন এর সুবিধা হবে কিনা, মানে তিনি কৃষক বন্ধু পান কিনা, যদি পান তাহলে ইয়েস হবে, আর যদি না পায় তাহলে নো হবে। যেহেতু পান তাহলে ইয়েস দেবেন, আর না পেলে নো দেবেন। তারপর কি বলেছে, যদি এসআইআর এর ডিলিট লিস্টে নাম থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে নো দেবেন। যদি কেস পেন্ডিং থাকে ট্রাইব্যুনালে তাহলে ইয়েস দেবেন, আর যদি না থাকে নো দেবেন। সেম আপনার যেগুলো ছিল সেগুলো এখানে আছে। আর যদি সিএ থাকে তাহলে নো, সিএ অ্যাপ্লিকেশন যদি না থাকে তাহলে না দেবেন, যদি থাকে ইয়েস দেবেন। পিএম কিষাণ যদি পায় তাহলে ইয়েস, আর না পেলে নো দেবেন। এবারে আপনার স্ত্রী কী কাজ করেন, যদি হাউস ওয়াইফ হন তাহলে হাউস ওয়াইফ দেবেন। এরপর নিচে অঙ্গীকারপত্র, মানে এই যা তথ্য দিয়েছেন সেগুলি আপনি সঠিক দিয়েছেন সেটা এই অঙ্গীকারপত্রে বলা হচ্ছে। এবার এখানে নিচে আপনার স্বাক্ষর করতে হবে, এখানে আপনার সই করতে হবে, আর তার নিচে আপনার কোনো কাজ নেই। এই বাদ বাকি কাজটি হচ্ছে সমস্তটা আপনি যেখানে জমা দেবেন যে অফিসে তাদের কাজ, এই সমস্তটা তাদের কাজ। আপনি এখানে আপনারা হাত দেবেন, এটা আপনাদের জন্য নয়, এই এতদূর হচ্ছে আপনাদের জন্য। এইভাবেই কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্মটি ফিল আপ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের আত্মীয়দের শেয়ার করবেন যাতে তাদের কাজে লাগে, এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।